Today we will start with the topic, the last topic of chapter 8, digital signature. So let's go and see what is the digital signature means. So this is a cryptographic technique. So this is a cryptographic technique where it is analogous. That means if you just compare it, it is compared to a handwritten signature. So what is the actually significance of any handwritten signature? আমরা কখন একটা হ্যান্ডরিটেন সিগনেচার দেই বা এই একটা হ্যান্ডরিটেন সিগনেচার থাকলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে ডকুমেন্টটাতে সিগনেচার আছে সেই ডকুমেন্টটা ওই সিগনেচার যার তার দ্বারা ভেরিফাইড। সো সে ওই ডকুমেন্টে সবকিছু মেনে নিচ্ছে বা সে ওই ডকুমেন্টটা ভেরিফাই করছে। এবং আমরা যখন সিগনেচার করি, আমরা আসলে সাথে এমন ভাবে সিগনেচারটা করি, উদ্দেশ্যটা হচ্ছে যে এটা যাতে অন্য কেউ ফোর্জ করতে না পারে, মানে এটা কেউ যাতে পরিবর্তন করতে না পারে। আমরা একটা চেক বইয়ের কথা যদি চিন্তা করি, একটা চেক বইয়ে আমরা আসলে সিগনেচার করি একজন অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে, সে আমাদের সিগনেচারের সাথে কম্পেয়ার করে যে ওকে এই সিগনেচারটা কি রাইট পারসন দিছে কিনা। সো রাইট পারসন দিছে কিনা সেটার জন্য চেক করা হয়, তখন দেখে যে হ্যাঁ এটা রাইট পারসন দিছে, দেন হচ্ছে গিয়ে আসলে অ্যাকচুয়াল ক্যাশটা ব্যাংক দেয়। সো দ্যাট ইজ দ্য পারপাস অফ হ্যান্ড রিটেন সিগনেচার। Similar, actually, the similar aim is for digital signature. In this case, you can say a document or a message. You want to say that this is verified by some recipient. Then you can, in some way, in a cryptographic technique, if it is verified, if it is verifiable, then we can say that there is a digital signature. সো এখানে আমরা ধরে নেই যে আমাদের সেন্ডার, আমরা আগে যেসব এক্সাম্পল ছিল অ্যালিস এবং ববের, সো ধরে নেই সেন্ডার হচ্ছে বব। সো বব উইল ডিজিটালি সাইন দ্য ডকুমেন্ট এস্টাবলিশিং দ্যাট হি ইজ দ্য ডকুমেন্ট ওনার অর ক্রিয়েটর। সো আমরা বলতেছি বব হচ্ছে সেন্ডার হয়ে সে হচ্ছে একটা ডকুমেন্ট সাইন করবে এবং সেটা পাঠাবে। আমরা অ্যাকচুয়াল সিগনেচার পদ্ধতিতে যাচ্ছি না, আমরা আসলে সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা করতেছি। সো এখানে আসলে এটা পাঠানোর পরে আমরা কি বলতে পারবো? সো যদি আমরা ধরি যে রিসিপিয়েন্ট হচ্ছে অ্যালিস, অ্যালিস আসলে এটা বলতে পারবে যে দেয়ার ইজ সামওয়ান কল্ড বব, এই ববই হচ্ছে গিয়ে এই ডকুমেন্টটাকে সাইন করছে। সো এটা বব ছাড়া অন্য কেউ না, ইনক্লুডিং অ্যালিস। মানে ধরো আমি বলতে পারি যে একটা চেক আমি পাইছি, এই চেকটা হচ্ছে তাহিয়া সাইন করছে, আমাদের এক্সাম্পলে তাহিয়া সাইন করছে, কারণ তাহিয়ার সিগনেচারের সাথে এটা মিলে। এখন কেউ ক্লেম করতে পারে না আপনার কাছে চেক আছে, আপনিও তো সাইন করতে পারেন। তো আমি বললাম যে না আমি এটা সাইন করি নাই, কারণ এইরকম সিগনেচার আমি দিতে পারি না, তাহিয়াই দিতে পারে। সো ডিজিটাল, এটা তারপর একটা মানে এটা একটা কন্ট্রাডিক্টরি কথা, আমি দিতে পারবো কি পারবো না সেটা পরের কথা। ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে আসলে এই জিনিসটা মানে এইরকম একটা সিচুয়েশন দাঁড়ায় যে আমি রিসিপিয়েন্ট, ইভেন আমিও হচ্ছে এই জিনিসটা চেঞ্জ করতে পারবো না, বা আমি এটা ফোর্জ করার মতো আমার ক্যাপাসিটি নাই। আমরা দেখবো সেটা কেন, এবং সেটা থাকলে আমাদের কি সুবিধা হবে। আমি বলতে পারবো যে এটা ভেরিফাইড করছে যে সেন্ডার, সেই এটা এরপর আর কেউ ফোর্জ করে না, ইনক্লুডিং মি, আমি সহ কেউই হচ্ছে এটা ফোর্জ করে না। So what is the idea? Before going to the digital signatures idea, let's go back to a previous slide. If we can remember the actually one property of RSA, that means public key cryptography. এখানে আমরা দেখছিলাম নরমালি আমরা কি করি, যখন একজন সেন্ডার পাঠায় রিসিভারের কাছে, রিসিভার আসলে দুইটা পেয়ার তৈরি করে, একটা পাবলিক কি আর একটা প্রাইভেট কি। আমি যে রিসিভারকে পাঠাচ্ছি, আমি সেই রিসিভারের পাবলিক কি আমি জানি, কারণ রিসিভার সবাইকে এটা জানা রাখছে। আমি যেহেতু রিসিভারকে পাঠাবো, সেই রিসিভার, এখানে রিসিভার হচ্ছে বব আর আমি হচ্ছে অ্যালিস। আমি কি করি, আমি হচ্ছে ববের পাবলিক কি দিয়ে আমি এটাকে প্রথমে হচ্ছে এনক্রিপ্ট করি। সো দ্যাটস হোয়াট ইজ রিটেন হিয়ার। কে প্লাস মানে হচ্ছে গিয়ে প্লাস কি ইন্ডিকেট করতেছে পাবলিক কি। সো আই এনক্রিপ্ট দ্য মেসেজ এম, প্লেন টেক্সট এম, উইথ দ্য পাবলিক কি অফ বব, and if I want to decrypt it, or if Bob wants to decrypt it, he will use the private key of Bob to get the message in. আমাদের এইখানে প্রপার্টিতে বলা হয়েছিল উল্টা দিকটাও সম্ভব। If Bob wants to encrypt the message with his private key,
যেহেতু প্রাইভেট আসলে ববই জানবে, আর কেউ জানবে না। বব যদি কোনো একটা মেসেজকে প্রাইভেট কি দিয়ে হচ্ছে ই করে, তোমার হচ্ছে মেসেজটাকে হচ্ছে গিয়ে তোমার এনক্রিপ্ট করে, তাহলে এটা যে কোনো রিসিপিয়েন্ট এটা ববের পাবলিক কি দিয়ে সেটাকে ডিক্রিপ্ট করতে পারবে, যেখানে ডিক্রিপ্ট করে মেসেজটা পাবে। সো এখানে কি হচ্ছে, আমি কিন্তু আদার ওয়ে রাউন্ডে আমরা আগে কেন কথা বলি নাই, কারণ আমরা সবসময় বলতেছিলাম যে রিসিভার যে জিনিসটা পাবে সেই জিনিসটা শুধু রিসিভারই জানতে পারবে, আর কেউ জানতে পারবে না। সেটা ছিল আমাদের উদ্দেশ্য। বাট আমরা জাস্ট এই প্রপার্টিটা শিখে আসছিলাম যে আমরা রিভার্স ওয়েতে, রিভার্স অর্ডারে যদি আমরা এনক্রিপশন ডিক্রিপশন করি তাতেও আমরা প্লেন টেক্সট পাবো। এমন না সেটা একদিকেই, দুই দিকেই সম্ভব। So, and we will use this property in case of digital signature. Let's see. So, simple digital signature যদি আমরা বলি, একটা মেসেজ আছে আমার এম, আমি এটাকে প্রথমে কি করব, বব হচ্ছে গিয়ে এটা পাঠাচ্ছে কার কাছে, অ্যালিসের কাছে। ববের কাছে মেসেজ আছে, সো সে মেসেজটাকে হচ্ছে এনক্রিপ্ট করতে চায়। এখানে কিন্তু উদ্দেশ্য এটা না যে বব যেটা পাঠাচ্ছে সেটা কনফিডেন্সিয়াল থাকবে, এটা এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে যে যেটা আপনি পাঠাচ্ছি সেটা হচ্ছে ভেরিফায়েবল হবে, যে আমি এটা পাঠাইছি, আমার কাছ থেকে একটা ডিজিটাল সাইন আছে। So Bob signs an M by encrypting with private key KB minus. That means private key দিয়ে সে এটাকে এনক্রিপ্ট করবে। এটা কিন্তু প্রাইভেট কি নরমালি কি হয়, নরমালি মানে ইন আইডিয়াল কেস প্রাইভেট কি শুধু যার প্রাইভেট কি সেই জানে। সো দিস ইজ দ্য প্রাইভেট কি অফ বব। সো ববই জানে প্রাইভেট কি কার, এবং সেটা দিয়ে সে সাইন করে পাঠায়। ধরলাম সেটা হচ্ছে বব বলতেছে, অ্যালিস আমি তোমাকে মানে একটা এক্সাম্পল দিছি, একটা মেসেজ লিখছে, সেই মেসেজটা হচ্ছে বব হচ্ছে এনক্রিপ্ট করলো কেবি দিয়ে, কেবি মাইনাস বা প্রাইভেট কি দিয়ে, পাবলিক কি। সো এনক্রিপশন অ্যালগরিদমের নাম কিন্তু আবার পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। সো পাবলিক কি এনক্রিপশন অ্যালগরিদম হচ্ছে কি অ্যালগরিদমটার নাম, ইউজ করা হয়েছে প্রাইভেট কি। আর রিসিভার কি পাচ্ছে, রিসিভার হচ্ছে কি আসলে কেবি মাইনাস এম পাইছে। তো কেবি মাইনাস এমটা কি, কেবি মাইনাস এমটা হচ্ছে এনক্রিপ্টেড মেসেজ। ওকে, সো বব হচ্ছে গিয়ে মেসেজটা পাওয়ার পরে সে কি করলো, সে এটাকে ডিক্রিপ্ট করতে পারবে কি দিয়ে, ববের অ্যালিস মেসেজটা পাওয়ার পরে কি করবে, ববের যে পাবলিক কি আছে সেটা দিয়ে সে ডিক্রিপ্ট করবে। তাতে কি পাওয়া যাবে, মেসেজটা ফেরত পাওয়া যাবে। এখানে তাহলে কি জিনিস বলছিলাম, আমাদের কি ওয়ার্ডটা ছিল, প্রথম যখন এনক্রিপশন হয়েছে এই এনক্রিপশনটা খালি ববই করতে পারবে, কারণ ববের প্রাইভেট কি দিয়ে এটা এনক্রিপ্ট করা আছে। আমি যেহেতু ববের পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারছি সাকসেসফুলি, তাহলে অবশ্যই এটা প্রাইভেট কি অফ বব দিয়ে হচ্ছে কি এটাকে এনক্রিপ্ট করা হয়েছিল। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। সো লেটস সি अगेन। সাপোজ অ্যালিস হচ্ছে কি মেসেজটা পাইলো এবং সিগনেচার পাইলো। Alice verifies M signed by Bob by applying Bob's public key KB plus to KB minus M, then checks the K plus B K minus B M M. So এইখানে আসলে যেটা ধরা হয়েছে, যেটা আমি বলতেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট করে বলা হয়েছে, মেসেজটা পাঠানোর সময় এম আর কেবিএম মানে এনক্রিপ্টেড মেসেজ আর সাইফার টেক্সট আর প্লেন টেক্সট দুটাই পাঠানো হয়েছে। তো রিসিভ করার পরে সেটাকে কম্পেয়ার করছে যে সাইফার টেক্সট আর প্লেন টেক্সট সেম কিনা। আমি যদি নাও পাঠাইতাম সেই হিসেবে হচ্ছে কি একটা মেসেজ আমাকে পাঠাইলো, তাহলে তো আমি সেটাকে ডিক্রিপ্ট করতে পারবো না। হ্যাঁ, একটা কোয়েশ্চেন থেকে যায়, আমি যে ডিক্রিপ্ট করতে পারবো না সেটা আমি বুঝবো কিভাবে। তো আসলে এই জন্য আমাদের এমটা লাগবে। আচ্ছা, আমি আবার ঠিক মতো করে বলি। ধরো একটা জিনিস তুমি এনক্রিপ্ট করছো, সেটা জিব্রিশ ভাষায় লেখা হয়েছে। এখন তুমি ডিক্রিপ্ট যদি রাইট কি দিয়ে না করো, তাহলে যে অ্যান্সারটা পাবা সেটাও জিব্রিশ হওয়াটাই স্বাভাবিক, তাই না? সো এটা জিজ্ঞেস না হয় যদি আবার এমনও বাই চান্সে মনে হইতে পারে যে আবার সেটাও মিনিংফুল হইতে পারে। সো এই জন্য কি করা হয়েছে যে দুইটা জিনিস পাঠায়, মেসেজটাও পাঠায় আর এনক্রিপ্টেড জিনিসটাও পাঠায়। সো এনক্রিপ্টটাকে ডিক্রিপ্ট করে মেসেজটা পায়, আর আগের যে মেসেজ আছে তার সাথে কম্পেয়ার করে। তো কম্পেয়ার করে যদি দেখে যে সেম, তার মানে বুঝতে পারে যে যে এনক্রিপ্ট করছে সেই এই মেসেজটাই পাঠাইছে। তো দ্যাটস ওয়াই ইউ নিড টু সেন্ড বোথ অফ দেম, প্লেন টেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ সাইফার টেক্সট। ওকে, দেন দেন আমাদের কি হবে, ববস হচ্ছে গিয়ে, আচ্ছা অ্যালিস ভেরিফাই করে এইভাবে, আমরা সেটা বুঝতে পারছি। এবং এটা দ্বারা আমরা আসলে কি বলতে পারি যে এই মেসেজটা যেহেতু মিলছে, সো এই মেসেজটা এই যে এনক্রিপ্টেড মেসেজটা বা যেটা আমরা প্লেন টেক্সট আকারে পাইলাম, সেই এমটা অবশ্যই ববের প্রাইভেট কি দিয়ে এটাকে কনভার্ট করা হয়েছে।
এবং ইন আদার ওয়ার্ডস ববের প্রাইভেট কি শুধু ববেরই থাকার কথা, সো এটা ববই হচ্ছে গিয়ে এটা এনক্রিপ্ট করছে। সো অ্যালিস আসলে এখান থেকে কি বলতে পারে যে বব হচ্ছে সাইন্ড এম, বব সাইন্ড এম, যে এই মেসেজটা বব সাইন করছে, আর বব বব ছাড়া অন্য কেউ সাইন করতে পারবে না, প্রোভাইডেড যে হচ্ছে গিয়ে এটা ববই জানে, ববের প্রাইভেট কি ববই জানে। বব সাইন এম অ্যান্ড নট এম প্রাইম, এটা দিয়ে বুঝাইছে যে বব হচ্ছে গিয়ে এমটাকেই সাইন করছে, এম প্রাইম নামে যদি অন্য কোনো টেক্সট থাকে সেটাকে সাইন করে নাই। সো যদি অন্য কোনো টেক্সট এম প্রাইম পাওয়া যায় তখন বলতে হবে যে এইটা আসলে বব সাইন করে নাই, সো সামহাউ এটা মনে হয় কেউ চেঞ্জ করতে চাইছিল কিন্তু সাকসেসফুল হয় নাই। সো যদি এম প্রাইম পাওয়া যায় তাহলে আমরা বলবো যে বব হচ্ছে গিয়ে এম এটা সাইন করে নাই। দেন দ্য টার্ম নন রিপিডিউশন মানে হচ্ছে আমরা আসলে এটা দিয়ে আরেকটা কি বলতে পারি যে অ্যালিস ক্যান টেক দিস এম, এই মেসেজটা নিয়ে যেতে পারে এবং সিগনেচারটা নিয়ে যেতে পারে যে কেবি প্রাইম এম টু দ্য কোর্ট অ্যান্ড প্রুভ দ্যাট বব সাইন এম। মানে এটা এমনই একটা বাইন্ডিং যে এটা লিগালি হচ্ছে কি এটাকে শো করতে পারবে। যদি বব বলে যে ববের প্রাইভেট কি দিয়ে এটাকে কনভার্ট করা হয়েছে, সো বব ছাড়া এই ডকুমেন্টটা কেউ লিখতে পারবে না। সো ধরো হচ্ছে গিয়ে কোনো আমরা কেউ যদি ডিজিটালি কেউ যদি সিগনেচার করে কোনো ডকুমেন্ট, ধরো একটা বিজনেস ডিল, সেটা যদি সিগনেচার মানে ডিজিটালি হচ্ছে কি এই ডকুমেন্টটা পাস হওয়ার পরে তারা যদি ডিজিটালি সাইন করে এটাকে, তাহলে কিন্তু এই জিনিসটা কি হবে না, এই জিনিসটা আসলে এই জিনিসটা লিগালিও বাইন্ড করা সম্ভব যে ওর প্রাইভেট কি দিয়ে এটা করা হয়েছে, প্রাইভেট কি ছাড়া আর কেউ ছিল না, এটা ওই করছে। তো পরে যদি ডিনাই করতে চাই আমি ডিনাই করতে পারবো না, কারণ আমার পাবলিক প্রাইভেট কি তো অন্য কেউ জানে না। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ দ্য আইডিয়া যে আমরা যে এই মেসেজটা পাঠাচ্ছি এই মেসেজটা তো অনেক বড় হইতে পারে, বড় ডকুমেন্ট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এনক্রিপ্ট করতে যাই, ডিক্রিপ্ট করতে যাই, এটা অনেক সময় লাগবে। সো দ্য ফার্স্ট আইডিয়া কি, আমাদের ফার্স্ট আইডিয়া হচ্ছে কি মেসেজ ডাইজেস্ট বের করা। তো মেসেজ ডাইজেস্ট বলতে ইটস কাইন্ড অফ সামারি, বাট ইট ইজ নট লিটারাল সামারি, ইট ইজ কাইন্ড অফ কম্পিউটেশনাল সামারি। আমরা আগে হ্যাশ ফাংশন দেখে আসছিলাম, হ্যাশ ফাংশনের একটা প্রপার্টিস ছিল যে এ ফিক্সড লেন্থের আউটপুট দিবে, তুমি যেই লেন্থের ইনপুট দাও না কেন আউটপুটটা হবে ফিক্সড লেন্থের। সো এই লেন্থটা কি হবে মানে আমার কাছে কম্পিউটেশনালি ইজিয়ার টু হ্যান্ডেল, সো উই ওয়ান্ট দ্যাট টাইপ অফ ফিক্সড লেন্থ অফ ডেটা। ওকে, সো কি হচ্ছে আমাদের যে টোটাল মেসেজটা আছে সেটা একটা হ্যাশ ফাংশনের মাধ্যমে আমি এইচএম নামে একটা হ্যাশ ভ্যালু বের করবো। সো আমার টেক্সটটা আসলে আমি কি বলতে পারি, এটা ইন্ডিকেট করতেছে এই এইচএম কে। সো আমি চাইলে কি করতে পারি, আমি ইনস্টেড অফ সেন্ডিং দ্য লার্জ মেসেজ, ইনস্টেড অফ অ্যাকচুয়ালি আমি হচ্ছে লার্জ মেসেজটা আমি পাঠাইতে পারি সাথে এইচএমটা পাঠাইতে পারি, পাঠায় বলতে পারি যে এটা হচ্ছে কি আমার ডাইজেস্ট। সো যদি কোনো কারণে এটা কনফার্ম করা যায় এই হ্যাশ ফাংশনটা আমাদের দুইজনের মধ্যেই সীমাবদ্ধ, আর কেউ জানে না, তাহলে এই দিস ইজ এনাফ যে হচ্ছে হ্যাশ ফাংশনের মাধ্যমে আসলে বের করা যে এটা তো ওই জানে এই হ্যাশ ফাংশন, সো এই মেসেজটা ওই হচ্ছে গিয়ে কনভার্ট করছে। সো কম্পেয়ার করে সেভাবে বলা যায়। সো দ্য নেক্সট আইডিয়া ইজ হোয়াট, দ্য আইডিয়া হচ্ছে এই হ্যাশ ফাংশনটাকে আসলে এনক্রিপ্ট করা। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি দি নর্মাল প্র্যাকটিক্যাল ওয়ে ইউ ক্যান থিঙ্ক অফ। সো একটা বড় ডকুমেন্ট বা একটা বড় মেসেজ থাকলে সে একটা হ্যাশ ফাংশনের মাধ্যমে সেটাকে কনভার্ট করবে একটা হ্যাশ ভ্যালুতে, দেন সেই হ্যাশ ভ্যালুটা একটা ডিজিটাল সিগনেচার এনক্রিপশন পদ্ধতিতে এটা এনক্রিপ্টেড হবে। দেখো এখানে কি হচ্ছে, এটা ফিক্স লেন্থের একটা মেসেজ, সো যত বড়ই হোক 100 পাতার সমানও যদি একটা ডকুমেন্ট হয় সেটা কিন্তু ফিক্স লেন্থ, যদি ধরো এটা লেখা আছে 128 বাইটস অফ ডেটা, সো 128 বাইটই হবে, সো হুইচ ইজ ইজি টু ক্যালকুলেট। ওকে, সো ওই পুরাটাকে এনক্রিপ্ট করা ডিক্রিপ্ট করতে আসলে অনেক সময় বেশি লাগতে পারে। সো 100 পাতার একটা ইসে অনেক বেশি জিনিস থাকতে পারে হয়তো না। সো বব কি করবে, বব হচ্ছে আগের মতো আইডিয়া, ববের প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করবে এবং সেই এনক্রিপ্টেড মেসেজটা সে কি করবে লার্জ মেসেজের সাথে মানে মেইন মেসেজের সাথে এই এনক্রিপ্টেড মেসেজটা পাঠিয়ে দিবে। সো দুইটা জিনিস পাঠাবে, কি অ্যাকচুয়াল মেসেজ এম আর হচ্ছে এনক্রিপ্টেড মেসেজ ডাইজেস্ট কেবি কেবি মাইনাস এইচ অফ এম। আর অ্যালিস যখন রিসিভ করবে সে রিসিভ করবে কি দুইটা পার্ট আছে এর মধ্যে, লার্জ মেসেজ এম আর হচ্ছে এনক্রিপ্টেড পার্ট। সো সে লার্জ মেসেজটাকে হচ্ছে গিয়ে হ্যাশ ফাংশনের মাধ্যমে সে এইচএম ক্যালকুলেট করবে, কারণ হ্যাশ ফাংশনটা জানে, দুইজনই জানে। আর এনক্রিপ্টেড মেসেজটাকে কি করবে, ডিজিটাল যদি হচ্ছে ববের পাবলিক কি দিয়ে সেটাকে হচ্ছে ডিক্রিপ্ট করে নিবে সে, এবং সে কি পাবে এইচএম পাবে। সে দুইটা কম্পেয়ার করবে, যদি দেখে কম্পেয়ার করার পরে যে দে আর ইকুয়াল
they can use this large message M and say that this is verified and this is signed by Bob, digitally signed by Bob. So in this way, actually, our digital signature is working. Okay. Do you have any question? So that is all for today, and actually this is the end of syllabus. In the next class, we will talk about, we will actually have some review, as well as we will try to actually uh, discuss some of the questions that may come in the in the final exam. Okay. Is there anything that I forgot? কোনো কিছু কি বাদ আছে?